কালকে মেয়ের পড়ার টেবিল গোছাতে গিয়ে দেখলাম একটা ব্যাগের মধ্যে এই পেন্সিল কাটার ছোলাগুলো রয়েছে। মানে ও ছোটোবেলায় পেন্সিলগুলো কেটে কেটে এরকম করে রেখে দিত, এখনও রেখে দেয়। তো আমাকে হঠাৎ করে বললো যে মা, তুমি তো অনেক কিছু হাতের কাজ করো, তা ওই জন্যই আমি রেখে দিয়েছি, তুমি যদি এগুলো কোনো বোতলের মধ্যে লাগাও তাহলে ভালো লাগবে। আমি ভাবলাম যে ব্যাপারটা একটু টাফ, কিন্তু ঠিক আছে, চেষ্টা করেই দেখা যায়। না হলে তো আমি হয়তো ফেলেই দিতাম। কিন্তু বিভিন্ন রকম রঙের কালারগুলো মানে রয়েছে, ও পেন্সিল কেটে কেটে এরকম করে রেখে দিয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। তো কালকে রাতে কিছুটা করেছি। না হলে এই এখনকার এই ফেভিকল আঠাগুলো শুকাতে তো টাইম লাগে, একটু না শুকালে তারপর পরের স্টেপটা করা যায় না। আর আমি বোতলটা একটু উল্টিয়ে নিয়ে করি, তাহলে সুবিধা হয়। সেই পুতুলের ফ্রকের মতো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। এবার সবাই হয়তো ভাবে অনেক সহজেই এটা হয়ে যায়, কিন্তু না, করতে তো অনেকটা টাইম লাগে। এই যে এই বোতলের কাজটা করতে গিয়ে হাতের মধ্যে আঠা লেগে গেছে। এবার আমি কি আর আঠাটা নষ্ট করব? ওই জন্য হাত থেকে নিয়েই করছি। কোনো জিনিস ফেলে দেওয়ার থেকে এইরকমভাবে যদি কাজে লাগানো যায়, আমার ভালো লাগে। সেটা সময়টাও কেটে যায়, আর একটা ঘর সাজানোর জিনিসও হয়। তো এই এত কিছু করার পরেও কিন্তু অনেকটা রয়ে গেছে, মানে আর আমি এর মধ্যে কিছু করতে পারলাম না। আবার যদি আমার মেয়ে জমায় তখন তো আসলে এখন তো পেন্সিলের কাজটাও কমে গেছে, অনেক বড় হয়ে গেছে ও। কিন্তু এটা দেখেও যদি কেউ করতে চায়, খুব ভালো লাগবে। যদি কেউ ট্রাই করে তাহলে আমিও হয়তো দেখতে পাবো। আসলে বোতলে অনেকেই অনেক কিছু করে, খুব সুন্দর সুন্দর বটল আর্ট আমি দেখি, কিন্তু আমি যে বটল আর্টগুলো করি সেগুলো না অনেকটা কম খরচে আর বাড়ির অনেক জিনিস দিয়েই করা যায়। অত বেশি খরচা লাগে না, ঘরোয়া জিনিস দিয়ে করা যায়, আর দেখতেও ভালো লাগে। সবাই তো দামি জিনিস কিনে ব্যবহার করতে পারে না, তো এই জিনিসগুলো দিয়ে আমি করি, আমার ভালো লাগে। প্রথমে ভেবেছিলাম এগুলোতে কালার করব, তারপর ভাবছি না, কালার করে লাভ নেই, এমনিতেই ভালো লাগছে। মানে বিভিন্ন রঙের এই এই পেন্সিলের কালারের সাথে অন্যান্য কালারগুলো যে রয়েছে সামনাসামনি, খুব সুন্দর লাগছে। আর দরকার লাগবে না কালার করার। কালার করলে তো যে কোনো একটা কালার করতে হবে। কি করব, বাড়িতে বসে সময় যখন কাটে না, এগুলো করি। আর এটা একটা নেশার মতো, কেন যেই একটু সময় পাই তখনই এগুলো নিয়ে বসে পড়ি। অনেক কিছু সরঞ্জাম লাগে। আরও অনেকগুলো বটল আর্ট করছি, কিছু কিছু অল্প অল্প করে এক একটা বোতলে করি। আবার যখন সেটা শুকায় আবার অন্যটা করি। কেন বললামই তো যেটা রাতে করছিলাম। ফাইনালি এটা দেখতে না খুব সুন্দর হয়েছে। আর সবথেকে বড় কথা, এটা আমার মেয়ের ছোটোবেলার একটা স্মৃতি। যতদিন টিকিয়ে রাখা যায়, যতদিন সুন্দর করে যত্ন করে রাখা যায় বোতলটা, ততদিনই ভালো। আমি তো এগুলো রাখতে পছন্দ করি। এটা শুকিয়ে গেলে তারপর আবার দেখা যাবে কিছুক্ষণ পরে আবার আমি একটা ভিডিও করবো যে শুকিয়ে গেলে কেমন লাগছে, ফাইনাল লুকটা কেমন লাগছে। বোতলের মুখটায় আমি কিছু বসাই না, কেন অনেকে এর ওপরে আর্টিফিশিয়াল ফুল বা এর মধ্যে যদি কেউ জল দিয়েও রাখে, জল দিয়ে অরিজিনাল ফুলও রাখে, তাও ভালো লাগবে। আমি যেন বোতলের মুখটা বন্ধ করে দিই, খোলাই থাকে। তো এটা ফাইনাল লুক, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, মানে সামনাসামনি খুব সুন্দর লাগছে।